প্রতিটা ম্যাচ, প্রতিটা মুহূর্ত, জয়ের উল্লাস, হারের নীরবতা, মাঠের খেলা, টেবিলের খেলা, আবেগ, অ্যাকশন আর বিশ্লেষণ। খেলা যেমন, খবরটাও ঠিক তেমন গরমাগরম। ওয়েলকাম টু স্টার প্লে। সাথে আছি আমি রানা জারিন। শুরুতেই শিরোনাম। মঙ্গলবার বাংলাদেশ অস্ট্রেলিয়া প্রথম ওডিআই 4 বছর পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন মোসাদ্দেক। পেস অ্যাটাক টাইগারদের ভরসা। প্রথম ওডিআইয়ে বাংলাদেশ একাদশের 7 জেনুইন ব্যাটার, 1 স্পিনার আর 3 পেসার। তাসকিনের সঙ্গী হতে পারেন মুস্তাফিজ আর নাহিদ রানা। ক্রিকেট উন্নয়নের নকশা বছরখানেক আগেই ঠিক করে রেখেছেন তামিম। স্টার প্লেকে জানিয়েছিলেন পরিকল্পনা, এবার প্রতিশ্রুতি পূরণের পালা। মারাদোনাকে ছাড়িয়ে যাওয়ার সুযোগ মেসির সামনে। টানা দ্বিতীয়বার বিশ্বকাপ জিতলে হবেন সেরাদের সেরা। মহাতারকাই স্কালোনির ভরসা। বিশ্বকাপে স্পেনের ট্রাম্প কার্ড লামিন ইয়ামাল। কেটে গেছে ইনজুরির শঙ্কা। ওয়ান্ডার কিড খেলবেন স্পেনের প্রথম ম্যাচ থেকেই। টাইগার অজি ওয়ানডে সিরিজের খবর। 3 ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে মুখোমুখি বাংলাদেশ অস্ট্রেলিয়া। 1.5 দশক পর অজিদের বিপক্ষে ওডিআই সিরিজের রোমাঞ্চকে পাশ কাটিয়ে ইতিবাচক ক্রিকেটের লক্ষ্য অধিনায়ক মেহেদী হাসান মিরাজের। টানা 3 সিরিজ জয়ে আত্মবিশ্বাসী করেছে তাকে। অন্যদিকে বোর্ডের সঙ্গে ক্রিকেটারদের দূরত্ব আর কঠিন কন্ডিশনের পরেও জয়ে চোখ অজি কাপ্তান জশ ইংলিশের। হোম অফ ক্রিকেটে ম্যাচ শুরু সকাল 11টায়। অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের খেলা হয় কালে ভদ্রে। 2011 সালের পর বৈশ্বিক টুর্নামেন্ট ছাড়া কোনো ম্যাচ হয়নি। 15 বছর পর অজিদের বিপক্ষে ওয়ানডে সিরিজ বাড়তি রোমাঞ্চিত করছে টাইগারদের। সবশেষ পাকিস্তান আর নিউজিল্যান্ডের বিপক্ষে জয় আরও আশান্বিত করছে মেহেদী মিরাজকে। তবে মাইটি অস্ট্রেলিয়া বলে কথা। আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করব ভালো ক্রিকেট খেলার জন্য, এবং আমি অনেক কনফিডেন্ট এর জন্য যে সবাই অনেক ফর্মে আছে। ব্যাটসম্যানরা, বোলাররা খুব ভালো টাচে আছে এবং ডিপিএলে খুব ভালো খেলেছে সবাই। এবং হ্যাঁ, আমাদের জন্য এটা একটা বিরাট অপরচুনিটি, যেহেতু অস্ট্রেলিয়া আমাদের সাথে অনেক বছর পরে সিরিজ আমরা খেলছি ওদের সাথে, যেহেতু হোম গ্রাউন্ড। আমরা যদি সেটা নিতে পারি আমাদের জন্য খুবই ভালো হবে। অস্ট্রেলিয়া দলে বড় তারকার ঘাটতি আছে। মিচেল মার্শ খেলবেন না, ট্রাভিস হেড বাংলাদেশ সফরে আসছেন না। সবশেষ পাকিস্তানের বিপক্ষে সিরিজ হেরেছে অজিরা। বাংলাদেশের জন্য কি স্বস্তির খবর? আমরা এর আগেই শুনেছিলাম যে 2 জনের ইস্যুটা, বাট কালকে আমরা কনফার্ম হয়েছি যে 2 জন আসতে পারছে না। এবং তারপরও আমরা টিম হিসাবে আমরা চিন্তা করছি যে ওরা যে টিমটা এসেছে অবশ্যই ওরা অনেক ভালো টিম এবং অনেক স্ট্রং টিম নিয়ে এসেছে। আমার কাছে মনে হয় যে আমরা আমাদের রোলটা প্লে করার চেষ্টা করব। অস্ট্রেলিয়া অবশ্য সেসব নিয়ে চিন্তিত নয়। তরুণদের সুযোগ করে দেয় মুখ্য বলছেন জশ ইংলিশ। ওদের না থাকাটা দুর্ভাগ্যজনক, তবে পাকিস্তান সিরিজের মতো এখানেও নতুন কিছু ক্রিকেটার সুযোগ পাচ্ছে। এ ধরনের উইকেটে খেলার অভিজ্ঞতা হবে। হোম অ্যাডভান্টেজ নিতে স্পিন সহায়ক উইকেটের পথে হাঁটেনি টিম ম্যানেজমেন্ট, বরং 2027 বিশ্বকাপকে লক্ষ্য রেখে মাইটি অস্ট্রেলিয়ার বিপক্ষেও ট্রু উইকেটে খেলার সাহস দেখাতে যাচ্ছে বাংলাদেশ দল। সেই 2005 সাল, প্রায় 21 বছর আগের কথা। মোহাম্মদ আশরাফুল একবার চোখ রাঙিয়েছিল মাইটি অস্ট্রেলিয়াকে। সেই অস্ট্রেলিয়াকে বধের পর আর একবারও অস্ট্রেলিয়াকে হারাতে পারে বাংলাদেশ। ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে 3টা ওয়ানডে খেলেছে বাংলাদেশ, সেখানেও সুফল আসেনি। কিন্তু এই বাংলাদেশ তো অনেকটাই ব্যতিক্রম। এখন হরহামেশাই এই বাংলাদেশ চোখ রাঙায় বড় দলগুলোকে। মিরপুরে সেরকমই একটা সিরিজ কি হতে যাচ্ছে? বাংলাদেশ আবারও কি চোখ রাঙাবে অস্ট্রেলিয়াকে? মামলা রশিদ, স্টার প্লে, ঢাকা। অস্ট্রেলিয়ার সাথে হোম সিরিজ নিয়ে রোমাঞ্চিত টাইগার ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজ। হোম অ্যাডভান্টেজ ঠিকই নিতে চান, কিন্তু স্পোর্টিং উইকেটে খেলে জিততেও চান। দলের খেলোয়াড়দের সাম্প্রতিক পারফরমেন্সে আস্থা রেখে এই সিরিজ জয়ের দিকেই চোখ ক্যাপ্টেনের। বোর্ডের সাথে ক্ল্যাশে আসেননি ট্রাভিস হেড, মিচেল মার্শের মতো স্টার ফেসরা। তারপরও দলটা মাইটি অজিস। 15 বছর পর বাংলাদেশে খেলতে এসে ট্রফি আনভেইলে টাইগার ক্যাপ্টেন মিরাজকেই শুভকামনা জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক জশ ইংলিশ।
ওয়ানডে সিরিজ শুরু হবার আগে প্রেস ব্রিফিংয়ে মিরাজ নিজেও বললেন এত বছর পর অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলা নিয়ে রোমাঞ্চিত বাংলাদেশ। আমাদের জন্য একটা ভালো একটা চ্যালেঞ্জ শুরু হতে যাচ্ছে এবং আমার কাছে মনে হয় আমরা যদি ভালো জায়গায় ভালো স্টার্টটা করতে পারি তাহলে আমাদের জন্য ভালো হবে, কারণ প্রত্যেকটা চ্যালেঞ্জই আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট। যারা খেলছে তারা ডোমেস্টিকে অনেক ভালো খেলছে এবং টপ পারফর্ম করছে। সো আমার কাছে মনে হয় যে খুবই ভালো একটা কম্বিনেশন আছে আমাদের এখন। এক্সপিরিয়েন্সড প্লেয়ারদের ছাড়া তরুণদের পরখ করতে বাংলাদেশে নিয়ে এসেছে অস্ট্রেলিয়া। সেই সুযোগটাই কাজে লাগাতে চান টাইগার ক্যাপ্টেন। এর আগেই শুনেছিলাম যে দুইজনের ইস্যুটা, বাট কালকে আমরা কনফার্ম হয়েছি যে দুইজন আসতে পারছে না এবং তারপরও আমরা টিম হিসাবে আমরা চিন্তা করছি যে ওরা যে টিমটা এসেছে অবশ্যই ওরা অনেক ভালো টিম এবং অনেক স্ট্রং টিম নিয়ে এসেছে। আমার কাছে মনে হয় যে আমরা আমাদের রোলটা প্লে করার চেষ্টা করব। আমরা ওদেরকে নিয়ে বেশি চিন্তা না করে আমরা আমাদের জায়গা থেকে পারফর্ম করার চেষ্টা করব। হোম অ্যাডভান্টেজ নিতে চাইলেও মিরপুরের পিচ টাফ টাইম দিবে বাংলাদেশকে। মিরপুরের চিরচেনা স্লো পিচকে স্পোর্টিং উইকেট বানিয়েছেন টনি হেমিং। 2027 বিশ্বকাপের আগে চ্যালেঞ্জ নিতে চায় টাইগার্সরাও। আমার কাছে মনে হয় যে মিরপুরেও আমরা ভালো উইকেট করতে পারি। আমরা লাস্ট 2-3টা সিরিজ আমরা দেখেছি এবং আমার কাছে মনে হয় উইকেটটা অনেক ভালো আছে। আমরা চেষ্টা করব ভালো উইকেটে খেলার জন্য, কারণ ভালো উইকেটে যদি আমরা ম্যাচ জিততে পারি, বোলাররা ভালো বোলিং করে, ব্যাটসম্যানরা রান করতে পারে, দিন শেষে আমাদের কনফিডেন্টটা খুব ইম্পর্টেন্ট। এবং যেহেতু আমাদের সামনে টুর্নামেন্ট আছে, সেই টুর্নামেন্টের আগে যদি আমরা ভালো উইকেটে খেলে কনফিডেন্ট গেইন করতে পারি, এটা আমাদের টিমের জন্য অনেক হেল্প হবে। 22 ম্যাচে মুখোমুখি হলেও 2005 সালে কার্ডিফে মোহাম্মদ আশরাফুলের সেঞ্চুরি করা ম্যাচটাই অস্ট্রেলিয়াকে বধের বাংলাদেশের একমাত্র সুখস্মৃতি দিয়েছে। এবার হোম সিরিজে কি আবারও কার্ডিফকে ফেরাতে পারবে বাংলাদেশ? সারা মাহবুব, স্টার প্লে। অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ওয়ানডেতে টাইগাররা মাঠে নামবে 7 জেনুইন ব্যাটার, 1 স্পিনার আর 3 পেসার নিয়ে। অধিনায়ক ইঙ্গিত দিয়েছেন 4 বছর পর মোসাদ্দেক হোসেন সৈকত ফিরছেন একাদশে। আরও একটা সুযোগ মিলতে পারে স্পিনার তানভীর ইসলামের। অপেক্ষা বাড়ছে রিশাদের। গতিতে অজিদের বধ করতে তাসকিনের সঙ্গী হতে পারেন মোস্তাফিজ আর নাহিদ রানা। বাংলাদেশ জাতীয় দলের এই মুহূর্তে সবচাইতে সিনিয়র ক্রিকেটার তাসকিন আহমেদ 1 যুগের বেশি সময় ধরে হলো লাল সবুজের জার্সিতে খেলছেন। তিনি নিজেও কখনো ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলেনি। 15 বছর পর আবারও টাইগার অজি ওয়ানডে সিরিজ, সেই সিরিজকে সামনে রেখে ঢাকা প্রিমিয়ার লিগের ব্যস্ততার মধ্যেই বাংলাদেশ দল 2 দিন অনুশীলন করেছে এবং ম্যাচের আগের দিন গোটা দলই অনুশীলন করেছে। উইকেট কিংবা অধিনায়ক মেহেদী হাসান মিরাজ, জানতে চাওয়া আছে অনেক কিছুই, তবে সবচাইতে আলোচনার বিষয় বোধ হয় কেমন হবে অজিদের বিপক্ষে প্রথম ওয়ানডেতে টাইগারদের স্কোয়াড। শেষ পর্যন্ত কি সুযোগ মিলবে রিশাদের? 4 বছর পর ওয়ানডে টিমে ফেরা মোস্তাফিজ হোসেন সৈকতের কি গেরো খুলবে? এসব উত্তর নিয়ে কথা বলেছেন টাইগার কাপ্তান এবং প্রেসমিটে তিনি আভাস দিয়েছেন সেটা যদি ব্যাটে বলে মিলে যায় তবে সৈকতের একাদশে থাকাটা অনেকটাই নিশ্চিত। ওপেনিং স্লটে তানজিদ তামিম অটো চয়েস, হয়তোবা আরও একটা সুযোগ মিলছে সাইফের, যদিও সাইফ সবশেষ নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ 2 ওয়ানডেতে তেমন নামের প্রতি সুবিচার করতে পারেননি, তবে তিনি প্রথম ওয়ানডেতে ঠিকই 50 তুলে নিয়েছেন। ওয়ান ডাউনে দুর্দান্ত ফর্মে থাকা নাজমুল হোসেন শান্ত, 4 নম্বরে লিটন কুমার দাস। অধিনায়ক মেহেদী হাসান মিরাজ নিশ্চিত করেছেন 5 নম্বরেই খেলবেন তাওহিদ হৃদয়। 6 নম্বর পজিশনটা কার? সৌম্য সরকার। তবে ম্যাচের আগের দিন প্রেস কনফারেন্সে ইঙ্গিত যদি মিলে যায় তবে হয়তোবা মোস্তাফিজ হোসেন সৈকতেরই সুযোগ মিলবে। 7 নম্বর পজিশনটা মেহেদী হাসান মিরাজ নিজেও নিজের ব্যাটিং নিয়ে তিনি কথা বলেছেন এবং বলেছেন তার প্রতি দলের চাওয়ার এবং তিনি টের পান এবং সেই চাওয়ার তিনি প্রত্যাশা এবং প্রাপ্তির মেলবন্ধন ঘটাতে চেষ্টা করবেন। 8 নম্বর পজিশনে রিশাদ নয়, হয়তোবা তানভীরের আরও একটা সুযোগ মিলছে। বাকি 3টা স্লট পেসারদের জন্য বরাদ্দ, সেখানেও প্রতিদ্বন্দ্বী 4 জন। ম্যাচটির আগের দিন অনুশীলন করেনি মুস্তাফিজুর রহমান, তবে তিনি তো দলের অটো চয়েস। দলের সবচেয়ে সিনিয়র ক্রিকেটার তাসকিন আহমেদও থাকছেন, নাহিদ রানাও প্রস্তুত গতির ঝড় তুলতে। তাই তো সব যদি ঠিক থাকে তবে প্রথম ওয়ানডেতে বাংলাদেশের সম্ভাব্য একাদশ হতে পারে তানজিদ তামিম, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, 4-এ লিটন কুমার দাস, 5-এ তাওহিদ হৃদয়, 6 নম্বরে মোস্তাফিজ হোসেন সৈকত, 7 নম্বরে মেহেদী হাসান মিরাজ, 8-এ রিশাদ, 9-এ মোস্তাফিজুর রহমান, 10-এ তাসকিন এবং 11-তে নাহিদ রানা। এ ম্যাচেও গ্রিন টপ অর্থাৎ পেস বান্ধব উইকেটে খেলতে পারে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। ইঙ্গিত মিলছে তেমনটাই এবং প্রস্তুতি নিতে পারে 2027 ওয়ানডে বিশ্বকাপের। অস্ট্রেলিয়ার বিপক্ষে এর আগে মোটে একবারই জিতেছে বাংলাদেশ, তাও
2005 সালে কার্ডিফে সেই সোফিয়া গার্ডেনে। সেই ম্যাচের নায়ক মোহাম্মদ আশরাফুল, বাংলাদেশ জাতীয় দলের ব্যাটিং কোচ। টোটকাটা তিনি কেমন দেন শিষ্যদের, তাই এখন দেখার অপেক্ষা। সেটাই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে মাহবুব লিমন, স্টার প্লে, ঢাকা। বিসিবি সভাপতি হিসেবে ক্রিকেট উন্নয়নের নকশা বছরখানেক আগেই ঠিক করে রেখেছেন তামিম ইকবাল। স্টার প্লের সাথে একান্ত আলোচনায় জানিয়েছিলেন পরিকল্পনা। চেয়ারে তো বসা হলো, এবার প্রতিশ্রুতিগুলো পূরণ করতে পারবেন তো? বিস্তারিত রেদওয়ান শাওনের রিপোর্টে। এটা কোন বাইবেলে পৃথিবীতে লেখা আছে যে একজন 60 বছরের মানুষ একজন 38 বছরের মানুষের চেয়ে ভালো চিন্তা করবেন? এই জিনিসটা আমাদের চেঞ্জ হইতে হবে। আপনার মাঠে যায় তাকে ব্যাট ধরে ব্যাটিং কেমনে করতে হয় বা তাকে কোচিং কেমনে করাতে হয়, এটা কিন্তু আমার দায়িত্বের মধ্যে পড়ে না। কথাগুলো পুরনো, কিন্তু এখনও আছে প্রাসঙ্গিক হয়ে। 38 বছর বয়সে প্রেসিডেন্টের মুকুট মাথায় তামিম বসেছেন বিসিবির হট সিটে। ক্রিকেট ছেড়ে প্রশাসনিক পথে তামিম হেঁটেছেন কিছুটা দ্রুত পায়ে। তাই অনেকে প্রশ্নও তুলেছেন, দেশসেরা ওপেনারের সাংগঠনিক দক্ষতার অভাবটাই কি ভোগাবে দেশের ক্রিকেটকে? আপনি আমাকে ইভেন এই ইলেকশন ক্যাম্পেনও আপনি আমাকে জাজ করেন, আমি ক্রিকেটের জন্য ভালো হব বা ভালো হব না, আমাকে অন্য কোনো কিছু নিয়ে জাজ করতে চান না। এটা কোন বাইবেলে পৃথিবীতে লেখা আছে যে একজন 60 বছরের মানুষ একজন 38 বছরের মানুষের চেয়ে ভালো চিন্তা করবেন? এটা কোনো জায়গায় লেখা নেই। এটা আমাদের কালচার, আমাদের চিন্তার সমস্যা, এটার কোনো প্রমাণ নাই। আর যদি এটা থাকতো তাহলে আজকে আমরা ফেসবুক দেখতাম না। আমার কাছে মনে হয় এই চিন্তার থেকে বের হয়ে আসে, whether I'm good or bad, you can debate on that. আমার তাতে কোনো সমস্যা নেই। 25-এর বিতর্কিত সেই বিসিবি নির্বাচনের আগে সভাপতি হলে কিভাবে বদলে দিবেন দেশের ক্রিকেটের নকশা, স্টার প্লেকে জানিয়েছিলেন তামিম ইকবাল। অ্যাডহক কমিটির ক্ষণস্থায়ী সময়েও করেছেন প্রতিশ্রুতি রক্ষা। এবার টার্গেট মেগা প্রজেক্ট, যেখানে প্রায়োরিটি তৃণমূলে মডার্ন ডে ক্রিকেট। আমার জন্য 2-3টা জিনিস উইল বি অলওয়েজ মাই প্রায়োরিটি, সাথে অন্য কাজগুলোও হবে। এখন এই মুহূর্তে আমার দরকারটা কি? অ্যাবভ এভরিথিং ক্রিকেট। ক্রিকেটকে ভালো করার জন্য, আর ক্রিকেটের মধ্যে সবচেয়ে বড় স্টেক হোল্ডার কারা? ক্রিকেটার্স, যারা খেলোয়াড়, তারা সবচেয়ে বড় স্টেক হোল্ডার। তাদেরকে আমরা ভালো করার জন্য কি জিনিসগুলো দরকার, ওই জিনিসগুলো হলো আমার টপ প্রায়োরিটি। এখন খালি ন্যাশনাল টিম বা এ টিম বা এইচপি টিম নিয়ে কি আমার সব প্ল্যানিং? নো, অ্যাবসোলুটলি নট। এই জায়গায় যেরকম প্লেয়ারের কোনো সময় সাপ্লাইটা কম না হোক, এই জায়গাতেও নিয়ে তো কাজ করতে হবে। তো এটা হলো আমার আরেকটা প্রায়োরিটি। ন্যাশনাল টিমে যখন আসি তখন আমরা শিখি যেটা এভাবে, এটা এভাবে। এই জিনিসগুলো তো ছোটোর থেকে যখন ওরা আস্তে আস্তে বড় হবে, এই পুরো জিনিসটা এই সার্কেলের মধ্যে ওদের শেখা উচিত। যখন ওরা ন্যাশনাল টিমে আসবে তাদের একটাই কাজ, পারফরমেন্স কেমনে ভালো হবে এটা নিয়ে চিন্তা করা, রাদার দেন বল কেমনে ক্যাচ ধরতে হবে। তো এই ছোট ছোট একাডেমিসগুলো প্রত্যেকটা জেলা বিভাগে যেসব জায়গায় আছে, এই জিনিস যাদেরকে ওরা এই শিখাচ্ছে, ওদেরকে যদি আমরা এডুকেট না করতে পারি উইথ দ্য মডার্ন ডে ক্রিকেট, তাহলে কিন্তু ওদের গ্রুমিংটা রাইটভাবে হবে না। তো আমার কাছে মনে হয় তাদের এডুকেশনটা ইজ ভেরি ইম্পর্টেন্ট উইথ দ্য মডার্ন ডে ক্রিকেট। প্রেসিডেন্ট তামিমের পরিকল্পনা স্কুল ক্রিকেটের আমূল পরিবর্তন, যেমনটা দেখা যায় ইংল্যান্ড, অস্ট্রেলিয়া কিংবা সাউথ আফ্রিকার মতো দেশে। এছাড়াও 90 দশকের ঐতিহ্যবাহী নির্মাণ ক্রিকেটকেও ফিরিয়ে আনার ইচ্ছার কথা তামিম জানিয়েছিলেন স্টার প্লেতে। ওয়ার্ল্ড ক্রিকেটে যদি চিন্তা করেন, ইন্ডিয়া, শ্রীলঙ্কা, সাউথ আফ্রিকা, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, এই জায়গা থেকে কিন্তু প্রচুর স্কুল ক্রিকেট থেকে কিন্তু প্লেয়ার পায়। আমরা কয়জন পাই? আমাদের স্কুল ক্রিকেটের অবস্থান আজকে যেমন, আজ থেকে 30 বছর আগে কিন্তু এর চেয়ে 10 গুণ ভালো ছিল। আপনারা সবাই শুনছেন না নির্মাণ ক্রিকেট, অনেকে এসে মেহেরাব হোসেন অপিবা নির্মাণ শুনছেন না, নির্মাণ। তো একটা তো জিনিস ছিল আমাদেরকে, আমরা কিন্তু ওটাকে নষ্ট করেছি। সো ওই জিনিসটাকে যদি আমরা তৈরি করতে পারি নতুন করে, তাহলে কি হবে? আরেকটা ওয়ে হবে প্লেয়াররা আসার, একটা ওয়ে তৈরি হবে। এটাই হলো একটা ক্রিকেট বোর্ডের ডিরেক্টরদের দায়িত্ব, টু ফাইন্ড আউট যে ক্রিকেটকে আমরা আরও কিভাবে স্ট্রং করতে পারি। বিসিবির নতুন প্রেসিডেন্টের সামনে রাস্তাটা অবশ্য সহজ হবে না। মরিচা ধরা ক্রিকেট সংস্কৃতিকে বদলে ফেলতে যেমন প্রয়োজন সময়, তেমনি বোর্ডে থাকা বাকি 24 পরিচালককেও কাজ করতে হবে তামিমের সাথে কাঁধে কাঁধ রেখে একই প্রত্যয়ে। রেদওয়ান শাওন, স্টার প্লে, ঢাকা।
দীর্ঘদিন পর বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে ফিরেছে আন্তর্জাতিক ক্রিকেট। 3 ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচেই ব্যাটিং বোলিং দুই বিভাগেই আধিপত্য দেখিয়ে জিম্বাবুয়ে এ দলকে 85 রানে বড় ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ এ দল। টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক বাংলাদেশ এ দল। দলীয় 11 রানে ওপেনার শাহাদাতকে হারালেও ইফতেখার আহমেদ ইফতিকে সাথে নিয়ে অধিনায়ক জাকির হাসান ব্যাটিং তাণ্ডব শুরু করেন। দুজনে মাত্র 123 বলে 158 রানের জুটি গড়ে দলকে বড় সংগ্রহের পথে এগিয়ে দেন। জাকিরের 97 বলে 119 রান এবং ইফতির 70 রানের সুবাদে 364 রানের বড় সংগ্রহ পায় বাংলাদেশ। জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করে জিম্বাবুয়ে। সেঞ্চুরি তুলে নেন ওয়েসলি মাদাভেরে, কিন্তু 279 রানেই গুটিয়ে যায় জিম্বাবুয়ের ইনিংস। খেলা দেখতে আসা দর্শকদের চাওয়া বগুড়ায় আবার আন্তর্জাতিক ম্যাচ ফিরুক। ভবিষ্যতে আমরা আশা করি বগুড়াবাসী বিশেষ করে আরও বেশি বেশি ইন্টারন্যাশনাল ম্যাচ যেন এখানে হয় এবং এই স্টেডিয়ামের যেন মানটা আরও একটু উন্নত হয়। ছাউনির ব্যবস্থা করা হয়েছে এক সাইডে, কিন্তু যদি আরও একটু বড় বা পুরোটাই যদি ছাউনির ব্যবস্থা করা হতো মনে হয় দর্শক আরও বাড়তো। সাফ নারী চ্যাম্পিয়নশিপের মিশন শেষে বাংলাদেশে এসেছে নারী ফুটবল দল। সোমবার দুপুরে ঋতুপর্ণারা বাফুফেতে পৌঁছানোর পর তাদের সাথে দেখা করতে যান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। চ্যাম্পিয়ন হোক বা না হোক, নারী ফুটবল দলের পাশে সবসময় থাকবে সরকার। বিমানবন্দরে একটা ছাদখোলা বাস প্রস্তুত করা হতো, অনেক আয়োজন থাকতো। গেল 2 আসরেই নারী দল দেশে পা রাখতেই যা যা হয়েছিল এবার তার ছিটে ফোটাও নেই। গণমাধ্যমের উপস্থিতিও একেবারেই কম। সাফ নারী চ্যাম্পিয়নশিপে হ্যাট্রিক শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে ভারতে গিয়েছিল বাংলাদেশ, তবে ঋতুপর্ণা আফিদারা পারেননি। ফাইনালে ভারতের কাছে শিরোপার স্বপ্নভঙ্গ হয়েছে। দেশে পা রেখে তাই হাসি নেই কারো মুখে। চ্যাম্পিয়ন না হওয়ার আক্ষেপ তো আছেই, ফুটবলাররা মিস করছেন চ্যাম্পিয়ন ট্রিবিউট। চ্যাম্পিয়ন হলে আমাদেরকে সবাই যে ভালোবাসা, যে মুহূর্ত, সব কিছু দেয় উপহার, আর সবাই আমাদেরকে খুবই দেখতে আসে, তো ওই জিনিসটা খুবই মিস করি। এই ট্রফিটা যেন আমরা আবার নিয়ে আসতে পারি, তো সেইভাবে আমরা প্রস্তুতি নিয়ে আবারও যাব এবং আমরা সেভাবেই ট্রফিটা নিয়ে আসবো। এবার শিরোপা জেতা হয়নি, তাই বলে কি সম্মাননা পাওয়ার যোগ্য নয় নারী দল? ঋতুপর্ণারা বাফুফেতে আসা মাত্রই ছুটে আসেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক, সাথে সভাপতি তাবিতা ওয়াল সহ বাফুফের কর্তারা। সাফে রানার্স আপ হওয়া নারী দলকে দিয়েছেন সম্মাননা। মাননীয় প্রধানমন্ত্রী তিনি যখন দেখেছেন যে পত্রিকায় ছবি দেখে যে আমাদের মেয়েরা হেরে গেছে, বাট তিনি তাৎক্ষণিকভাবে আমাকে ডেকে বলেছেন যে আমি যাতে গিয়ে আমাদের এই বিজয়ী ফুটবলাররা, ফুটবলের জন্য যারা বিজয়ী হয়েছে সেই মানুষগুলোর সাথে যাতে দেখা করি, তাদেরকে যাতে উৎসাহিত করি, এবং সেই মাননীয় প্রধানমন্ত্রীর পরামর্শ ক্রমেই আমি আজকে এখানে উপস্থিত হয়েছি এবং আমার প্রতিভাবান সকল ফুটবলারদের সাথে আমি কথা বলেছি। নারী দল এখন দেশের হয়ে অনেক সাফল্য বয়ে আনছে। ক্রীড়া প্রতিমন্ত্রীর আশা এই সাফল্যের ধারা অব্যাহত থাকবে, আর এজন্য বাংলাদেশ সরকারকেও পাশে পাবে নারী ফুটবলাররা। যে আমাদের মেয়েরা হারিনি, আমাদের মেয়েরা জিতেছে, কারণ ফুটবল জিতেছে। ইয়াসির আরাফাত, সবুজ, স্টার প্লে, ঢাকা। কাতার বিশ্বকাপ জিতে লিওনেল মেসি পৌঁছে গেছেন দিয়েগো মারাদোনার কাতারে। এবার যদি আর্জেন্টিনা বিশ্বকাপ জেতে, তবে কি তিনি মারাদোনাকেও ছাড়িয়ে যাবেন? কি আছে মেসির ভাগ্যে? রহমান পেয়ারের এক্সপ্লেনারে দেখুন বিস্তারিত। সূর্য ডুবে যাচ্ছে, অন্তত তাই ভেবেছিলাম আমরা। কাতারের রাতে লুসাইল স্টেডিয়ামের সোনালী আলোয় যখন লিওনেল মেসির কাঁধে পড়ল সেই বিস্ট আরবি রাজকীয় পোশাক, রাজকীয় সম্মান, তখন মনে হয়েছিল পৃথিবীর সবচেয়ে পরিচ্ছন্ন গল্পটি শেষ হলো। পর্দা নামছে, একটা জীবনের সবচেয়ে সুন্দর বিদায়। চোখে জল, বুকে তৃপ্তি, ঠোঁটে হাসি। চিত্রনাট্য ছিঁড়ে ফেললেন নিজেই। তিনি মাঠে ফিরলেন, আর এবার 2026 বিশ্বকাপে তিনি এসেছেন আমেরিকার মাটিতে এমন এক প্রশ্ন নিয়ে যা ফুটবল ইতিহাসে আর কখনো জিজ্ঞেস করা হয়নি। 2 বার বিশ্বকাপ জিতে মারাদোনাকে ছাড়িয়ে যেতে পারবেন মেসি? ফুটবলের ইতিহাস ভালোবাসে ট্র্যাজেডি, ভালোবাসে পতন, পুনরুত্থান, নাটক। দিয়েগো মারাদোনার জীবন ছিল ঠিক তেমন একটা পুরো অপেরা। ট্র্যাজেডি, গ্ল্যামার, পতন, পুনরুত্থান। মারাদোনার গল্প কোনো লেখকের লেখার দরকার নেই, জীবন নিজেই লিখে দিয়েছে। আর মেসি, তিনি ভিন্ন।
একটা ছেলে ছোটবেলায় ভালো ফুটবল খেলতো, তারপর বড় হয়ে আরও ভালো খেললো, তারপর আরও 2 দশক ধরে একটানা খেলতে থাকলো, শিরোপার পর শিরোপা, ব্যালন দরের পর ব্যালন দর। কাঁদার মতো কিছু ছিল ওখানে? হাসির মতো, হৃদয় ভাঙার মতো ছিল না, অন্তত মনে হতো না। কিন্তু কাতার সেই ধারণাটা চুরমার করে দিল। সেখানে মেসি প্রতিটা ম্যাচ খেলতে নামলেন যেন ওটাই ছিল শেষ পদক্ষেপ, শেষ নিঃশ্বাস। এক একটা পাসে, এক একটা ড্রিবলে, এক একটা গোলে একজন মানুষের সব কিছু ঢেলে দেওয়ার গল্প ছিল। 2022 বিশ্বকাপের আগে মেসি ফ্রান্সের লিগ 1 আর চ্যাম্পিয়ন্স লিগে খেলছিলেন। প্রচণ্ড প্রতিযোগিতা, প্রতি সপ্তাহে বিশ্বমানের প্রতিপক্ষ। শরীর এবং মন দুটোই ছিল চাপে রাখা স্প্রিংয়ের মতো। আর এখন ফ্লোরিডার রোদে MLS ইন্টার মায়ামির জার্সিতে মেসি নিঃসন্দেহে স্কোর করছেন, অ্যাসিস্ট করছেন, দলকে টেনে নিয়ে যাচ্ছেন। সংখ্যার দিক থেকে প্রায় একই। কাতারের আগে 13টি লিগ ম্যাচ, এখনও 14টি MLS ম্যাচ, কিন্তু সংখ্যা কখনো পুরো গল্প বলে না। লিগ 1-এ একজন ডিফেন্ডার এবং MLS-এ একজন ডিফেন্ডার, এ দুটো এক জিনিস নয়। তলোয়ার সানিয়ে রাখতে হলে ভালো পাথর লাগেই। তবু মেসির পক্ষে একটা যুক্তি আছে। মেসি কাতারে মাঠে দৌড়াননি, তিনি ছায়ায় লুকিয়ে থেকেছেন, হঠাৎ আলোয় এসেছেন, কাজ শেষ করেছেন, তারপর আবার অদৃশ্য হয়ে গেছেন। তার চারপাশের যন্ত্রগুলো ছিল পল, আলভারেজ, এনজো ফার্নান্দেজ, তার জন্য দৌড়েছে, কাজ করেছে, ঘাম ঝরিয়েছে। মেসি শুধু সঠিক মুহূর্তে উপস্থিত হয়েছেন, এটা বিবর্তনই ছিল। স্কালোনি, পেকারম্যান এবং একটি বৃত্তের সমাপ্তি। বর্তমান আর্জেন্টিনা দলটি শূন্য থেকে আসেনি। 1995 সালে কাতারেই সেই একই দেশে আর্জেন্টিনা জিতেছিল অনূর্ধ্ব-20 বিশ্বকাপ। কোচ ছিলেন হোসে পেকারম্যান, সেই দলে ছিলেন লিওনেল স্কালোনি, যিনি আজ মূল দলের কোচ ছিলেন ওয়াল্টার স্যামুয়েল এবং পাবলো আইমার, তারা আজ স্কালোনির সহকারী। আর 2022 সালে সেই একই মাটিতে মেসি পূর্ণ করেন বৃত্ত, বিশ্বকাপ শিরোপা। কিন্তু বৃত্ত কি সত্যিই পূর্ণ হয়েছে? মারাদোনার ছায়া এবার ছাড়িয়ে যাওয়ার মঞ্চ মেসির। 1986 সালের 22 জুন মেক্সিকো সিটির আজটেকা স্টেডিয়াম, দিয়েগো মারাদোনা ইংল্যান্ডের বিপক্ষে 2টো গোল করলেন একই ম্যাচে, যেগুলো পরস্পরের এতটাই বিপরীত যে মনে হয় দুইজন ভিন্ন মানুষ করেছেন। প্রথমটি হাত দিয়ে, ঈশ্বরের হাত বললেন তিনি নিজেই। দ্বিতীয়টা নিজের পায়ে 60 মিটার ড্রিবল করে 5 জনকে কাটিয়ে শতাব্দীর সেরা গোল। সেই বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা জিতল পশ্চিম জার্মানির বিপক্ষে। দিয়েগো কাঁদলেন, আর্জেন্টিনা কাঁদল, পৃথিবী কাঁদল। সেটাই মারাদোনার মুকুট, এক এবং অনন্য। মেসির একটা বিশ্বকাপ জয়কে তুলনামূলক বিশ্লেষণে অনেকে সমান বলেন মারাদোনার সঙ্গে, কিন্তু যদি হয় 2টো বিশ্বকাপ, তখন আর তুলনা থাকে না। তখন মেসি নিজেই একটা নতুন মাত্রা হন। এমন একটি ভবিষ্যৎ কল্পনা করুন। বুয়েনোস এইরেসে দাদা তার নাতিকে বলছে, হ্যাঁ দিয়েগো অমর, কিন্তু লিও জিতেছিল 2 বার। মারাদোনার ছায়া সারা জীবন মেসিকে তাড়িয়েছে, কারণ ফুটবলের শ্রেষ্ঠত্বের পরিমাপ কখনো শুধু ক্লাব শিরোপায় নয়, দেশের হয়ে বিশ্বজয়। মেসির বার্সেলোনা যুগে সমালোচকরা বারবার বলেছেন দিয়েগো একাই দলকে বিশ্বকাপ জিতিয়েছেন, মেসি শুধু ভালো একটা দলের অংশ। কাতার সেই যুক্তিকে নুইয়ে দিয়েছিল, কিন্তু 2026 সেটাকে মাটিতে পুঁতে দিতে পারে। মেসি একা এই যুদ্ধে নেই, তার পেছনে একটা দল আছে যারা জানে কিভাবে জেতে, যারা জিতেছে এবং যারা আবার জিততে চায়। রহমান পেয়ার, স্টার প্লে। মেসির উত্তরসূরি যেন বিস্ময় বালক লামিন ইয়ামাল। স্প্যানিশ কোচ লা ফুয়েন্তের মতে মেসির মতোই ঈশ্বরের জাদু আছে ইয়ামালের ওপর। সংখ্যা কেটে গেছে, ইনজুরিও কেটে গেছে, খেলবেন প্রথম ম্যাচ থেকেই। মেসির মতো ঈশ্বরের আশীর্বাদ পুষ্ট ইয়ামাল। বার্সেলোনার সাবেক ও বর্তমান 10 নম্বর জার্সিধারীর মধ্যে এমনই মিল দেখছেন স্প্যানিশ কোচ লা ফুয়েন্তে। মেসির সঙ্গে ইয়ামালকে জড়ানো নতুন কিছু নয়।
2007 সালের কথা। বার্সেলোনা ও ইউনিসেফ যৌথভাবে একটি দাতব্য ক্যালেন্ডার তৈরির জন্য লটারির আয়োজন করে। ইয়ামালের পরিবার সেই লটারিতে বিজয়ী হলে তাদের বাড়িতেই মেসিকে আমন্ত্রণ জানানো হয়। সেখানে 6 মাস বয়সী ইয়ামালকে গোসল করিয়েছিলেন মেসি। তারপর থেকেই মেসির পায়ের ছাপ ধরেই যেন এগোচ্ছেন স্পেন তারকা। খেলার ধরন, বাঁ পায়ের জাদু, লা মাসিয়া থেকে বার্সেলোনা মূল দলে জায়গা করা, 19 নম্বর দিয়ে শুরু করে 10 নম্বর জার্সি গায়ে জড়ানো, সব কটিতেই ফুটে ওঠে মেসির প্রতিচ্ছবি। তাই তো দ্য গার্ডিয়ানকে দেওয়া সাক্ষাৎকারে স্পেন কোচ দে লা ফুয়েন্তে স্বীকার করেছেন মেসির মতোই ঈশ্বরের আশীর্বাদ পুষ্ট ইয়ামাল। ফুটবলাররা অত্যন্ত প্রতিভাবান ও বুদ্ধিমান মানুষ। তারা প্রতিভাধর, আবার এমনও কিছু মানুষ আছে যাদের উপর ঈশ্বরের জাদুর ছোঁয়া পড়েছে এবং তাদের সংখ্যা খুবই কম, লামিন এবং মেসি। ইয়ামাল ইতিমধ্যে বিশ্ব মাতালেও এবারই প্রথমবার ফুটবলের সবচেয়ে বড় আসরে খেলতে যাচ্ছেন। তাই প্রশ্ন আসে, বড় মঞ্চে ভড়কে যাবেন না তো? উত্তরটা দিয়েছেন স্পেন কোচ। ইয়ামালের জন্মই হয়েছে এটার জন্য। সে সাহসী এক চরিত্র। সম্ভবত চাপ আপনাকে বা আমাকে বিহ্বল করে ফেলতে পারে, তবে এই ছেলেটা স্পেশাল। বিশ্বকাপে এই বিস্ময় বালকের সবচেয়ে বড় বাধা হতে পারত ইনজুরি। প্রথম ম্যাচে মাঠে নামানিও ছিল শঙ্কা, তবে সেখানেও মিলেছে সবুজ সংকেত। আগামী 16 জুন কেপ ভার্দের বিপক্ষে উদ্বোধনী ম্যাচে পাওয়া যাবে 18 বছর বয়সী এই উইঙ্গারকে। কেএম সনি, স্টার প্লে। প্রস্তুতি ম্যাচে ইনজুরিতে বিশ্বকাপ শেষ ব্রাজিল ডিফেন্ডার ওয়েজলির। তার জায়গায় দলে ডাক পেয়েছেন আরেক এদেরসন। মিশরের সাথে সেলেসাউদের প্র্যাকটিস ম্যাচের 15 মিনিট পরই ইনজুরিতে কেঁদে মাঠ ছাড়েন দলের রাইট ব্যাক উইজলি। এরপর সিবিএফ জানায় বাউরুর পেশির চোটে বিশ্বকাপ শেষ তার। দেরি না করে আনচেলত্তি স্কোয়াডে ডেকেছেন মিডফিল্ডার এদেরসনকে। আতালান্তা থেকে ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দিতে যাওয়া 26 বছর বয়সী এদেরসন 2024 সালে জাতীয় দলের জার্সিতে অভিষেকের পর খেলেছেন মাত্র 3 ম্যাচ। খেলাও থামবে না, খবরও কিন্তু সময় বলছে আজকে এখন থামতে হবে আমাদের। তবে আমরা ফিরবো প্রতিদিন ঠিক দুপুর 1:30 আর রাত 8টায়। টিল দেন স্টে উইথ স্টার প্লে।